দেখো গাছে আজকে একটা টগর মাত্র ফুটেছে, যদিও গাছটা ছোট, একটা ফুটেছে এটাই মানে অনেক। আর দুষ্টুকে নিয়ে গেছিলাম হচ্ছে ওর অঙ্গনওয়াড়ি স্কুলে। দুদিন তো স্কুল কামাই গেল, দুদিন, হ্যাঁ দুদিন স্কুল কামাই গেল। তো আজকে নিয়ে গেলাম, তো এখন বাজে হচ্ছে 9:30। ওর স্কুল ছুটি করিয়ে নিয়ে আসলাম, কারণ সামনে আর কি আর আধ ঘন্টা পরেই ওকে নিয়ে যাব হচ্ছে কেজি স্কুলে। তো সকালে মোটামুটি আমার সমস্ত কাজবাজ হয়ে গেছে। তার আগে বলে নিই, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে ভালো আছি। তো দেখো দুষ্টুকে স্কুল থেকে নিয়ে আসলাম, নিয়ে আসার পর মানে আমি গরম জল বসিয়ে রেখেই গেছি আর কি। সকালে আমার সেদ্ধ ভাত হয়ে গেছে, বেশি কিছু করার আজকে সময় পাইনি, কারণ শরীরটা না খুব একটা ভালো লাগছিল না। কিন্তু শরীর খারাপ বলে যে শুয়ে থাকবো সেই উপায়ও কিন্তু নেই, কারণ এই কাজগুলো তো করতেই হবে। তো দেখো দুষ্টুর জন্য গরম জল নিয়েছি, ওকে ডাকছি যে বাবাই আয় স্নান করবি। তো যাই হোক, ওকে জোর জবরদস্তি স্নান করিয়ে নিলাম। আর একে মানে কি বলতো, স্নান করানো মানে একটা যুদ্ধ, কারণ প্রত্যেক দিনও স্নান করা নিয়ে এত জ্বালায়। এখন কিন্তু শীত আগের মতন নেই, তারপরেও কিন্তু ওকে রীতিমতো গরম জল দিয়ে স্নানটা করাতে হয়। আর ভয়েস ওভার দিচ্ছি আজকে, বিশ্বাস করবে না এত অসুবিধা হচ্ছে ভয়েস ওভারটা দিতে। পাশে মানে মাইক বাজে, পাশে আমাদের ক্লাবে স্কুল মাঠে হচ্ছে খেলার কোনো একটা প্রোগ্রাম হচ্ছে। তো এত পরিমাণে মানে মাইক বাজিয়ে দিয়েছে যে ভয়েস ওভারটাও তোমাদের মতন ঠিক মতন দিতে পারছি না। তো এতটা অসুবিধা নিয়ে কি করে সম্ভব, নিশ্চয়ই সম্ভব নয়। তো চলো, এদিকে দেখো দুষ্টুকে রেডি করিয়ে নিলাম, আর একবারেই ভাতটা নিয়ে নেব। তোমাদের ওই যে প্রথমেই বললাম যে সকালে সেদ্ধ ভাত করেছি, আলু সেদ্ধ ভাত করেছি, সেই ভাতটাই আর কি নিয়ে নিচ্ছি। আর যেহেতু 3-4 দিন বাড়িতে ছিলাম না, তো বুঝতেই পারো যে ঘরে কোনো সবজি নেই, কি রান্না করব সকালবেলায়। তো দুষ্টুকে স্কুলে দিয়ে আসার পথে ভাবছি একটু সবজি বাজার নিয়ে আসবো আর কি। নাহলে সকালবেলায় সবজিওয়ালার কাছ থেকে রাখতে পারতাম, কিন্তু রাখিনি। যে বেরোবোই যখন, তাহলে একবার একটু মানে নিয়ে আসবো সবজির দোকান থেকেই। তো এমন মানে কি বলো তো, বাজার হচ্ছে আমাদের একদিকে আর দুষ্টুর স্কুলটা হচ্ছে টোটাল অন্যদিকে, মানে উল্টো দিকে। তো যাই হোক, আসার পথে ওখানে একটা ছোটোখাটো একটা সবজি বাজার মতন পড়ে, তো ওখান থেকেই ভাবছি একটু সবজি বাজার আর কি নিয়ে নেব। আমি এখন পরে স্কুল যাচ্ছি। তো দুষ্টুকে স্কুলে দিয়ে দিলাম, আর এখন একটু দেখি একটু মাছ পাই নাকি, কি রান্না করবো বুঝতে পারছি না। ঘরে কোনো সবজি নেই, যেহেতু 3-4 দিন ছিলাম না, কিচ্ছু সবজি নেই। তো একটু মাছ পেলে মাছ নেব, নাহলে সবজিই নিয়ে নেব। গেট পড়ে গেছে, দেখি 2.5 কয়টুকু হয়, ওজন করো দেখি। ওই তো ওই তিনটে। হ্যাঁ হ্যাঁ, 3টে কয়টুকু হয় দেখি। আর দিতে হবে না, ওগুলো নেবো না, বাটা নেবো না, বাটা নেবো না, ওইটুকু যা হয় তাই দাও। বাটা নেবো না, আমি বাটা মাছ খাই না। এটা কি সেই পাথরকুচি টমেটো সেটা নাকি গো? হ্যাঁ, দাও, 10 টাকা। এই যে ডাটা নিয়েছি, ডাটা দিয়ে করবো জ্যান্ত মাছের ঝোল, আর এই যে কাঁচা টমেটো হচ্ছে চচ্চড়ি করব। তো চলো বাড়ি যাই। তো বাড়িতে এলাম, আর সবজি আর মাছ নিয়েছি। আজকে ভাবছি রান্নাটা পরে বসাবো, তার আগে একটা কাজ করব, সেটা হচ্ছে এই দেখো, সকালবেলায় দুষ্টুকে নিয়ে স্কুলে গেলাম। ওই যে হলুদ শাড়িটা পরা যেটা তোমরা দেখছো বেঁধে রেখেছি, ওটার মধ্যে লেপ রয়েছে। সাইকেলে কিভাবে মানে শাড়িটা ছিঁড়ে গেল আমি বুঝতেও পারলাম না, কিভাবে বেঁধে গেল। যেই নামতে গেলাম ফটফট করে পেছন দিক দিয়ে শাড়িটা কতটা ছিঁড়ে গেল। আর গরম পড়ে গেছে, তো ভাবলাম যে দৌড় এগুলো রেখে বা কী হবে, বাইরে আজ না কাল তুলতেই হবে, তো আজকেই তুলে দিই। যত মানে আগে তুলে দেবো ততই ঘরটা একটু ফাঁকা হবে, না হলে কি বলো তো, মানে ঘরে এই লেপ কাঁথা মানে ব্ল্যাঙ্কেট এইগুলো দিয়ে ঘরটা এত জাম হয়ে থাকে। আমার না শীতকালটা একদমই ভালো লাগে না, তো এইগুলো তুলতে পারলে মোটামুটি বাঁচি। আরও একটা জিনিস যেটা মানে কি বলবো, সহ্য করতে পারছি না, যেটা চলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তার আগে এই দেখো, বালাপোষ আর লেপটাকে বেঁধে নিয়েছি, আর এটার মধ্যে হচ্ছে রাখবো হচ্ছে ব্ল্যাঙ্কেটটা। তো সেই কারণে এই যে এটা একটু পরিষ্কার করে নিয়েছি, একটু ধুলো জমে গেছিলো।
আর আজকে ভেবেছিলাম এগুলো একটু রোদে দেবো, কিন্তু আজকে কি বলো তো, ওয়েদারটা একদম ভালো না। শুনছি যে বৃহস্পতিবার থেকে নাকি বৃষ্টি হবে, তো জানি না, ওই জন্যই হয়তো ওয়েদারটা আজকে এতটা ড্যাম। তো রোদে আর কি দেবো, যাকগে যাক তুলে দিই, কারণ যখন আবার শীত পড়বে তখন আবার বের করে তো লেপে, মানে লেপ হোক আর তোষক হোক যাই হোক না কেন, রোদে না দিয়ে কিন্তু গায়ে দিই না, কারণ রোদে না দিয়ে গায়ে দেওয়া একদমই যায় না। কারণ একটা বছর মানে থাকে হচ্ছে কি বলতো ভেতরে, মানে খাটের ভেতরে আমি রাখি, তো সেই কারণে একটু অন্যরকম হয়ে যায়। তো লেপে মানে লেপগুলো আর কি রোদে দিয়ে তারপরেই কিন্তু গায়ে দিই। আর যেটা তোমাদের বলছিলাম যে এই যে একটা অত্যাচার, এই অত্যাচারটা একদমই মানে সহ্য করতে পারছি না। সেটা হলো আমার এই খাটের যে প্লাইগুলো রয়েছে, এই প্লাইগুলোর মধ্যে এত পরিমাণে গুণ ধরেছে, মানে কাঠ, মানে প্লাইটা যখন তুললাম দেখি পুরো নিচে গুঁড়ো 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 হয়ে পুরো, মানে কি বলবো আর। তো দুষ্টুর বাবাকে এর আগে মানে যখন আমি এই লেপ তোষক বার করেছিলাম তখনও বলেছিলাম যে একটু কি যেন একটা দেয়, একটা লিকুইড আছে, ওটা দিলে পরে গুণটা আর কি বেরিয়ে যায়, মরে যায়। তো বলছে পরে দেখবো করে করে আমার প্লাইটা বোধহয় নষ্টই হয়ে যাবে। তো আজকে বাড়ি আসলে মানে মোটামুটি আর মুখটা বন্ধ রাখবো না যে তোমার একটু গাফিলতির জন্য আমার এই জিনিসটা নষ্ট হচ্ছে। কারণ একটা জিনিস একবার করা সম্ভব, বারবার করা তো সম্ভব নয়, যেহেতু আমি ইনকাম করি না, একার ইনকামের ওপর সংসারটা চলে। তা একটা জিনিস একবার নষ্ট হয়ে গেলে সেই জিনিসটা আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে আরেকবার করা সম্ভব নয়। তো যাই হোক, কি আর করা যাবে, নষ্ট হলে মানে চোখের সামনে সেটা দেখবো, সেটা তো ভালো লাগে না, তাই না? তো ওকে বলবো আনার কথা, আনলে তারপরে দিয়ে দেবো, নাহলে এইভাবে না সত্যি জিনিসটা মানে নষ্ট হয়ে যাবে। আর এদিকে দেখো আমি বিছানা টিছানা ঝেড়ে নিয়েছি, এত পরিমাণে ধুলো হয়েছে, যেহেতু তোষক তারপরে যে জাজিম টাজিম তুলেছি প্রচুর ধুলো হয়ে গেছে। তো ভাবলাম ঘরটা একবার মুছেই নিই। তো ওইদিকে বারান্দাটা মুছে নিলাম, এদিকে জানালাটায় জল ঢেলে দিলাম, কারণ 2-3 দিন জানালাটা পরিষ্কার করা হয় না। আর পুরো বাড়িটাই আমি ভালো করে দেখো পরিষ্কার মানে মুছে নিচ্ছি আর কি। আর সকালে আমার স্নান হয়ে গেছে, সকালে আমি স্নান করে নিয়েছি। তো ভাবছি একবারে সব কিছু কাজটা সেরে তারপরে আরও একবার আর কি জল ঢেলে নেব, কারণ এই কাজগুলো করার পর, রান্নাবান্না করার পর একটু জল না ঢাললে পরে না ভালো লাগবে না। তো দেখো ঘরটা মুছে নিয়েছি। আর এই যে বাড়িতে আসার পর দেখো জামা কাপড় তো আমি গতকাল হাতই দিইনি জামা কাপড়ে, কারণ আমাদের আস্তে আস্তেই বেজে গেছিলো প্রায় ধরো 3:45। তো তখন এসে কি কাচাকাচি করব, তো কিছুটা রেখে দিচ্ছি, কারণ আকাশটা একদমই ভালো না। তো যেগুলো একটু দরকারি তো সেগুলো একটু কেচে দেবো, আর সব ওই দেখো বালতির মধ্যে রেখে দিলাম। যদি আগামীকাল আকাশটা ভালো থাকে তাহলে তো আগামীকাল অবশ্যই কাচবো। আর যেগুলো কাচবো নিয়েছিলাম সব দেখো এই যে কেচে নিয়েছি। তারপরে বসেছি হচ্ছে রান্নার জোগাড় করতে। আর জামা কাপড়গুলো কিন্তু আমি মেলেই দিয়ে এসে বসলাম কি রান্না করব। তো বাঙাল ডাঁটা এনেছি, তোমরা অনেকেই হয়তো ডাঁটা, আমি বাঙাল ডাঁটা বলে না সেটা জানতাম না, এখানে দেখি অনেকেই বলে বাঙাল ডাঁটা, মানে ওই সাদা টাইপের যেই ডাঁটাটা, ওই ডাঁটাটা দিয়ে করব হচ্ছে জ্যান্ত পোনা মাছ এনেছি। আর 3টে মাছ ছিল জানো, কারণ ওই জায়গাটায়, যে জায়গাটা থেকে আমি মাছ কিনলাম ওই জায়গাটায় না অনেক সকাল সকাল তো বাজার বসে, মানে 10টার মধ্যে না মাছ টাছ সব বিক্রি হয়ে যায়। তো খুব একটা মাছ ছিল না, 3টে জ্যান্ত পোনা মাছই ছিল। ওই 3টে পোনা মাছই আর কি কাটিয়ে নিয়ে আসলাম। বাড়িতে এসে কাটবই কখন আর রান্না করব কখন, সংসারের সব কাজ করবই কখন, আবার তো ওদিকে দুষ্টুকে মানে স্কুল থেকে আনার আমার সময় হয়ে যাবে। তো দেখো আমি টমেটো চচ্চড়ি করব, ওই জন্যই ওই যে কাঁচা টমেটো নিয়েছিলাম, কাঁচা টমেটো চচ্চড়ি একদিকে বসিয়েছি, আরেকদিকে এই যে মাছটা ভেজে নিচ্ছি। মাছ দিয়ে করব হচ্ছে ডাঁটা দিয়ে আলু দিয়ে পাতলা করে ঝোল। আর জ্যান্ত মাছের একটু পাতলা ঝোলই ভালো লাগে, আমার তো ভালো লাগে, আমার থেকে বেশি ভালো লাগে হচ্ছে দুষ্টুর বাবার। তো দেখো এদিকে মাছটা ভেজে নিয়ে তারপর তরকারিটা আমার হয়ে গেছে। এই যে এখন এগুলো গুছিয়ে রেখে তারপর আবার রেডি হয়ে যাব দুষ্টুকে আনতে। বেলা কিন্তু এখন বাজে প্রায় 1:30, ওর হচ্ছে 1:50 ছুটি। তো চলো ওকে আগে স্কুল থেকে নিয়ে আসি, তারপরে কথা হচ্ছে। স্কুলে কি কি করিয়েছে একটু বল, সবাই একটু শুনো, নাকের থেকে হাত সরা। কি করিয়েছে বল। একটা ঘর বাদিয়ে লিখতে বলেছে। সেটা ইংলিশ না অন্য কিছু? হিন্দি। হিন্দি না, ইংরাজি। আর অঙ্ক SW দিয়েছে, তাই তো? আর একটা অঙ্ক দিচ্ছে ভুলে গেছে, কালকে দেবে। কালকে দেবে? আচ্ছা, বাড়ি এসে কি দিয়ে ভাত খেলি প্রথমে? ভুলে গেছি। কি দিয়ে খেয়েছিস? আচ্ছা বল, কি দিয়ে খেয়েছিস? ভুলে গেছি। মাছ দিয়ে খেয়েছিস না মাংস দিয়ে খেয়েছিস? তাহলে সেটা ভুলে গেলি কি করে? 10 মিনিট আগে খেলি। হ্যাঁ, ছি 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 ছি। এই যে ওখান থেকে একটা 500 টাকা গেছে। হ্যাঁ,
দুষ্টু একটা 500 টাকার নোট পেয়েছে জানো, এই দেখো 500 টাকার নোট। এটা দিয়ে আমরা আজকে মেলায় যাব। এটা তো খেলনা। ঠিক আছে, তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করছি না। ওর সঙ্গে না আমিও খেয়ে নিয়েছি, এখন আলাদা নিই না যে ওকে খাইয়ে আমি তারপরে খাবো, এখন আর ওটা করি না, এক থালার মধ্যেই নিয়ে নিই ওরটা আর আমারটা, ওকেও খাওয়াই আমিও খাই, বেশ দুজনে খাওয়া হয়ে যায়। পরে না আমার একা একা একদম খেতে ইচ্ছা করে না। তো চলো, আমাদের এখানে কীর্তনের মেলা শুরু হয়েছে, মানে কি বলবো, একদিনের জন্য যেতে পারিনি মেলায়, কীর্তনের মেলা চলো। শেষ হয়ে গেছে কীর্তনের মেলা। সেদিন ওখানে খিচুড়ি খেয়ে এলাম না, হ্যাঁ, তাহলে তাহলে তুই বল। তাহলে মেলা, তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করছি না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তাহলে সাবধানে মেলা থেকো। মেলা মেলা। মেলা হয়নি এবছর, দোকান দেখেছিস হয়েছে, হয়নি। আর কি যেন বলতে নিয়ে গেছিলাম, ভুলে গেলাম। তো যাই হোক চলো, ভিডিওটা আর বেশি বড় করছি না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের কোনো নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা। এরকম টাটা কর, এরকম টাটা করে ধরে রাখ, ধরে রাখ, ধরে রাখ, টাটা।